ওয়েলকাম টু অ্যানাদার ব্লগের সাথে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর খুবই আনকমন হবে। আমি এখন যাচ্ছি 2000 বছর আগের একটা বিল্ডিং, খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে রোম সিটিতে। তো আমি যেহেতু রোম সিটিতে থাকি, তো অবশ্যই তো এটা দেখাতে হবে আপনাদেরকে। তো যারা যারা আমার ভিডিও কম বেশি দেখে থাকবেন, ইনশাল্লাহ আজকের ভিডিও কিন্তু খুবই চমৎকার হবে। ভিডিওটা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চিন্তা করেন 2000 বছর আগে বিল্ডিং করছে, এখনো কত স্ট্রং এই বিল্ডিংটা। তো আমি আপনাদেরকে ফুল ভিডিও। তো এটাই হচ্ছে আমার এলাকা, আমি যে এলাকায় থাকি। খুবই সুন্দর, খুবই চমৎকার। এই এলাকার নাম হচ্ছে তিয়ানু। ঠিক আছে, খুব সুন্দর এরিয়া। কারণ পার্সোনালি আমার খুবই ভালো লাগছে এই তিয়ানু এলাকাটা। তো যারা যারা কম বেশি আমার ভিডিও দেখে থাকেন, আজকে ভিডিও আসলে আসলে খুবই আনকমন হয়। তো আমি এখন চলে যাব মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে এখন আমি যাব তিয়ানু মেট্রো স্টেশন। তো এই মেট্রো থেকে আমি যাবো জানেন কোথায়? যে জায়গাতে যাব ওই জায়গাটার নাম হচ্ছে কোলোসিয়া। খুবই সুন্দর, 2000 বছর আগের বিল্ডিং। ওইখানে খুবই খুবই আনকমন কিছু বিল্ডিং আছে পুরনো, যা আপনার দেখলে ভালো লাগবে। এই অলরেডি চলে আসলাম কোলোসিয়া। এখন কোলোসিয়া থেকে আমি বের হওয়ার জন্য কিন্তু মোটামুটি এই স্টেশনটা খুবই সুন্দর, খুবই চমৎকার, দেখার মতন। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কত কোয়ালিটিফুল। আমার নিজেরই ভালো লাগছে দেখার পরে। তো যারা যারা এরকম আসতে চান বা কিভাবে যেতে হবে, আপনি গুগল ম্যাপে চেক দিলেই কিন্তু দেখতে পারবেন। আপনি যেখানে ইচ্ছা ওইখানে যেতে পারবেন। আর আমি যে জায়গাটাতে যাব ওই জায়গার নাম কোলোসিয়া, খুবই সুন্দর একটা এরিয়া। তো তো কলুষিয়া স্টেশনটা এত চমৎকার বলারও বাইরে। আমি কিন্তু আপনাদেরকে বারবার দেখাচ্ছি কারণ খুবই ভালো লাগছে আমার পার্সোনালি। আপনাদের কম বেশ ভালো লাগবে যারা ইটালিতে আশেপাশে থাকেন বা দূরে রুমের বাইরে থাকেন, যারা আসতে চান তারা কিন্তু গুগল ম্যাপে আপনি চেক দিলে দেখতে পারেন, মেট্রো দিয়ে আসতে পারবেন। চাইলে কিন্তু আপনি বাসের মাধ্যমে আসতে পারবেন এই কলুষিয়া স্টেশনে। খুব চমৎকার। এখানে অবশ্যই যারা মানে রোম সিটিতে থাকেন তাদের অবশ্যই পার্সোনালি খুব ফেভারিট একটা জায়গা এই সেই কলুষিয়া বিল্ডিংটা। ঠিক আছে, যেটা কথা না বলে এটা আমি গুগলে চেক দিয়ে নিজে চেক করে দেখছি 2000 বছর আগে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। ভাবতে পারছেন যে ইটালিয়ান পার্সন তার কত ট্যালেন্টেড, যে 2000 বছর আগে এত চমৎকার একটা বিল্ডিং করছে, এখনো কিন্তু কত হিউজ পরিমাণ স্ট্রং। এটা যারা ভিতরে যাবেন কম বেশ খুবই মজা পাবেন। তো আমরা আজকে ছুটির দিন না বিদায়, এই জন্য কিন্তু ভিতরে যেতে পারলাম না। তো কম বেশি এখানে সপ্তাহে 2 দিন ফ্রি আছে, বা বাকি 5 দিন কিন্তু পেমেন্ট করে ঢুকতে হয়। তো এই সেই ঘোরা, যা ইউরোপে কম বেশি ঘোরার গাড়ি দেখতে দেখতে এই সে আরেকটা টুরিস্ট স্পট, যে স্পটটার কথা না বল নয়। সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই জায়গাটাতে। খুব চমৎকার একটা এই সবগুলো জায়গায় কিন্তু একই এরিয়াতে। ঠিক আছে, আপনার হাইটা যেতে কিন্তু 4 থেকে 5 মিনিট লাগবে। এই দেখেন যারা কম বেশ রিলেশন করেন, তো তারা কিন্তু এখানে হিউজ পরিমাণ তালা ঝুলাই গেছে। দেখেন কত হিউজ পরিমাণ। এই জায়গাটা যারা যারা আসবেন পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করবেন এই স্পটটা, খুবই ভালো লাগছে। তো যারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আসতে পারবেন। যারা রোমে বা ফ্রি থাকেন, ফ্রি টাইমে অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন, অবশ্যই তারা আসবে, কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। কারণ ভাই ঘুরলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে। তো খুব সুন্দর সুন্দর এরিয়া ইটালিতে আছে। যারা রোম সিটিতে আছেন কম বেশ আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। তো এই ক্রোয়েশিয়া স্টেশনে এসে কিন্তু আপনি এই পুরাটা স্পটে একই দিনে ঘুরতে পারবেন। জাস্ট আপনি 1 ঘন্টার ভিতরে কিন্তু পুরা মানে এরিয়াটা ঘুরতে পারবেন। খুব চমৎকার জায়গাটা। আর আসতে আপনি মন চাইবে না যাইতে, কারণ আমার এত ভালো লাগছে বলারও বাইরে। তো আমি আরেকটা স্পটে যাব কম বেশ, ওটা আরো বেশি সুন্দর। এখান থেকে আমরা কম বেশ কিন্তু বাংলা মুভি দেখে থাকি এই সেই জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে ধ্যাপে প্রায় সময় কিন্তু কিছু মুভিতে এই জায়গাটাতে ভিডিও করা হয়েছে, যেমন পাগলু মুভিতে এই যে এই জায়গাটাতে ভিডিও বানাইছে। তো এটা হচ্ছে সর্বপ্রথম রাজার বাড়ি। ইটালিতে সর্বপ্রথম যে রাজা ছিল ওনার বাড়ি কিন্তু এটা। তো এই স্পটটা কিন্তু আরো বেশি সুন্দর, কোনো টিকিট নাই, একদম ফ্রি। দেখেন কত ওয়েদারটা কত জোস, মানে বলারও বাইরে। তো যারা যারা এখানে ঘুরতে চান অবশ্যই বলবো মাসবি আপনারা আসতে পারেন। কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। জাস্ট আপনি ট্রেন দিয়ে আসবেন, ট্রেনের টিকিটটা কাটবেন, এতটুকুই। আর এখানে কিন্তু পেমেন্ট করতে না, পাশাপাশি একটা রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু আপনি চাইলে খেতে পারবেন যদি খিদা লাগে। ঠিক আছে। তো আর ইটালিতে সবচেয়ে আমি মুগ্ধ হয়েছি কি দেখে যান, এই পাখিগুলা দেখা। কারণ এত পরিমাণ পাখি আকাশের মধ্যে সুন্দর করে কিন্তু উঠতেছে, হিউজ পরিমাণ পাখি। আর চমৎকার জায়গা এই জায়গাটা। আর আকাশটা খুবই চমৎকার হয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই দেখেন কত সুন্দরভাবে। তো আজকে খুবই মজা করলাম, খুবই ভালো লাগছে। জীবনে বাইরে কিছু ওয়েদার ছিল, কিছু খেলাধুলা ছিল। তো এখানে কিন্তু বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে। যেমন দেখেন এখানে কিন্তু ফটকা ফুলাইতেছে, যেমন আমরা ছোটবেলা কিন্তু অনেক সময় অনেক মজা করতাম। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা সিনারি ছিল এখানে, আর দৃশ্য ছিল। তো যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুব চমৎকার। তো আমরা ভিডিও কিন্তু এখানে আজকে শেষ করবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কোন ইটালি কোন স্থানে গিয়ে করবো আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে।